وطبيبنا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وشر الأمور أوسطها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا. قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মনটা যদি হইতো উবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে সফরের চাঁদের দ্বিতীয় সপ্তাহ পবিত্র জুম্মার দিন মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। 1-2 ঘন্টা আগে আকাশ পরিষ্কার ছিল, 2 ঘন্টা পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। এর মধ্য দিয়েই আল্লাহ পাক আমাদেরকে মসজিদে নিয়ে আসছেন। সেই জন্য আল্লাহর কাছে লাখ কোটি কালিমাতুশ শুকর আদায় করছি। বলুন আলহামদুলিল্লাহ।
শান্তি অবতীর্ণ হোক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত রাত্রিতে CNN এর খবরে আমি যেটা দেখলাম, ইউরোপের একটা দেশটার নাম মনে নেই, যেভাবে ঘূর্ণিঝড় হচ্ছে, 16 চাকার একটা গাড়ি যেমন পলিথিনে ফু দিয়ে আবার উড়াইতে থাকে মুখ বাঁধার পর, অথবা গ্যাস বেলুন ছেড়ে দিলে যেভাবে ওড়ে, ঠিক 16 চাকার গাড়িটি আমার মনে হলো ঘূর্ণিঝড়ের বাতাসে এইভাবে উড়ে যাচ্ছে। এখন আল্লাহ পাক কেমন শক্তিশালী, কেমন একজন রব, চিন্তা করেন। আমাদের ছোট্ট একটি দেশ, লাল সবুজের পতাকাবাহী একটি বাংলাদেশ, যদি ওই দেশগুলির মতো আমাদের আসমানি গজব জমিনি গজব দিতেন, তাহলে আমার মন বলে যে আপনার আমার বাঁচার কোনো উপায় থাকতো না। যেভাবে ভূমিকম্প হচ্ছে, গতকালকে বঙ্গোপসাগরে 1.5 ঘন্টায় 4 বার ভূমিকম্প হয়েছে। ওর আংশিক যদি ঢাকা শহরে লাগে, ঢাকা শহর পুরো নাস্তানাবুদ হয়ে যাবে। কারণটা হলো, এখন পর্যন্ত আমাদের টেন্ডেন্সি, ফিলিংস, মন মানসিকতা এখনো পরিবর্তন হয়নি। কারণটা, আমরা এখনো সুদ খাই, এখনো ঘুষ খাই, এখনো 2 নাম্বারি প্রত্যেকটি কাজই করছি। যেগুলি বিল্ডিং অনুপযোগী সেগুলোরই আমরা দিচ্ছি, আবার যেগুলি নতুন করছে সেগুলোর আমরা অনুমোদন দিচ্ছি। যেগুলি ভেঙ্গে ফাটল ধরেছে এগুলিরও অনুমোদন দিচ্ছি, বলতেছে ওটা রিপেয়ারিং করলে ঠিক হয়ে যাবে, কারণ পকেটের টেবিলের নিচ দিয়ে একটু কাগজ আসছে। তবে বলেন তো, এই দেশ স্বাবলম্বী হবে কিভাবে? বঙ্গবন্ধুর একটি জীবনী পড়েছিলাম, বঙ্গবন্ধুর শেষ আত্মজীবনী। এই বইটার মধ্যে একটা পৃষ্ঠার মধ্যে দেখলাম, গত রাত্রিতে যখন 1971 সালে যুদ্ধ হওয়ার পর বঙ্গবন্ধু তার বাসায় বসে রয়েছেন দোতলাতে, তখন বঙ্গবন্ধুকে গ্রামের একজন বদবী কৃষক লোক ভালোবেসে তার জন্য কিছু সবজি নিয়ে আসছেন। সবজি নিয়ে আসার পর এখন বলছেন, এই সবজিগুলি আমি বঙ্গবন্ধুকে দিব। ওনার যে গেটের দারোয়ান আছে, উনি আর ভিতরে ঢুকতে দিচ্ছেন না, বলছেন না তোমাকে যাওয়া যাবে না। তখন বলছেন, কেন? না আমি যাবই। উনিও যেতে দিবেন না, ইনিও ছাড়বেন না। তখন এক পর্যায়ে চিল্লাচিল্লি শুনে বঙ্গবন্ধু আসছেন ব্যালকনিতে। আসার পর তখন বলেছেন, কি হয়েছে সমস্যা? যে স্যার আপনার সঙ্গে দেখা করতে চাই। তখন বলেছিলেন যে ঠিক আছে তুমি ছেড়ে দাও। যখন আসছেন তখন বলছেন, এই যে স্যার আপনার জন্য সবজিগুলি নিয়ে আসছি, আপনাকে আমি বেশি ভালোবাসি এই জন্য নিয়ে আসছি। তখন তার পেউনকে বলছেন, তুমি এগুলি নিয়ে যাও। যখন নিয়ে গিয়েছেন তখন বলছেন, পেউন আসার পর বলছে, এখন কি বলবা? কিছু কৌশল বিনিময় করার পর ওই লোকটি যখন আসছেন, আসার পর নিচতলায় যখন নামছেন, পিছন দিক থেকে পেউন ডাক দিচ্ছেন, ডাক দিয়ে বলছেন, এই যে নাও 10 টাকা। তখন বলছেন 10 টাকা কিসে? তখনকার 10 টাকার অনেক মূল্য ছিল, অনেক মূল্য ছিল। যখন 10 টাকা দিয়েছেন তখন বলছে 10 টাকা কিসে? এই যে তুমি যে সবজি দিলা, মানে পেউনের ভাষা, যেভাবে দিলে এই জন্য তোমাকে গিফট দিয়েছে। তখন বলছে, তো আমি তো গিফট নেওয়ার জন্য আসিনি, আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে দিয়েছি। তখন বলেছেন যে আমি আবার যাব। বঙ্গবন্ধুর কাছে বলছেন, স্যার আপনি যে আমাকে 10 টাকা দিলেন কিসে? তখন বলছে যে তোমাকে আমি খুশি হয়ে দিয়েছি। তখন বলছেন, স্যার আমি 10 টাকার জন্য আসেনি, এই টাকাটা আপনার কাছেই রেখে দেন। তখন বলছে, তোমাকে তো আমি 20 টাকা দিয়েছি, তুমি আমাকে 10 টাকা ফেরত দিচ্ছ কেন? তখন বলছেন, তোমার পেউন আমাকে 10 টাকা দিয়েছে। 10 টাকা দিয়েছেন এমন একজন মহামানব যদি তার কাছ থেকে 10 টাকা বের হওয়ার পর পেউনের হাতে গেলে যদি 20 টাকা 10 টাকা হয়ে যায় নিচতলায় নামতে নামতে, তখন দুঃখ করে বলেছিলেন যে আমি বাংলাদেশটা সোনার বাংলা গড়ার জন্য চেষ্টা করছি, আমি পেয়েছি, সবাই পাই স্বর্ণের খনি, বিভিন্ন খনি, আর আমি পেয়েছি চোরের খনি। কিভাবে বুঝাবো আমার বুঝে আসে না, আপনাদেরকে কিভাবে আমি বুঝাবো বুঝে আসে না।
যেই জায়গাতে আমরা সুযোগ পাই সেই জায়গাতে কলম দাবিয়ে দিতে আমরা বিন্দু পরিমাণও চিন্তা করি না, বলেন ঠিক কিনা? দেখেন, তাই যদি হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকান থেকে গত শুক্রবারের আয়াতের প্রত্যেকটি শব্দে শব্দে আমি অর্থ এবং ব্যাখ্যা করার জন্য চেষ্টা করছিলাম। আজকের বলবো লিল আলামিনা নাযীরা, এই শব্দের উপরে, এরপরে আবার দ্বিতীয় আয়াতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলুন আমিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, দেখেন, যার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এমপি আছে, মন্ত্রী আছে, চেয়ারম্যান আছে, মিনিস্টার আছে, মেম্বার আছে, কমিশনার আছে, যাহা কিছু আছে, সেক্রেটারি পর্যন্ত যাহার ক্ষমতা, সেক্রেটারি ক্যান্টনমেন্ট পর্যন্ত যাহার ক্ষমতা, তারা কি করে? সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন থেকে তা বিস্তারিত বর্ণনা করার জন্য চেষ্টা করব। লিল আলামিনা নাযীরা, হে নবী, আপনাকে আমি ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি। দেখেন, উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, তার ছেলে আব্দুল্লাহ পড়ে, হুসাইনও পড়ে, দুজনই যখন শিক্ষার জন্য মাদ্রাসায় চলে গিয়েছেন, শিখছেন, শিখতে শিখতে এক পর্যায়ে দুজনই একই ক্লাসে পড়েন। যখন টেবিল থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার নানা নবী, আবার আমি তার নাতি, আমার মা ফাতেমা খাতুনে জান্নাত, আমার পিতা কাররামাল্লাহু ওয়াজহাহু কাফিরদের জন্য বিজয়ী বাঘ বানিয়ে পাঠিয়েছেন, তখন বলছেন, শোনো, আমি হইলাম সকল জান্নাতি যুবকদের সর্দার, আমি হুসাইন। আল্লাহ পাক আমাকে ঘোষণা করে দিয়েছেন, এই জন্য আমি তোমাকে কলমটা ফেলে দিলেন, কারণ তার ক্ষমতা দেখায়। মার এক ক্ষমতা, বাবার এক ক্ষমতা, নানার এক ক্ষমতা, মনে হয় বাংলাদেশে এমনটি ক্ষমতা কেউ দেখায় নাই। কথা বলেন না কেন? দেখিয়েছে? বোঝার চেষ্টা করুন বন্ধুরে। আপনার আমার জীবনটা হলো 2 দিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঞ্চের ওপর থেকে কলমটা ফেলাই দিলেন, ফেলাই দেওয়ার পর আবার উঠাইছেন আব্দুল্লাহ, উঠানোর পর আবার রেখে দিয়েছেন, আবার হুসাইন জোর করে ফেলাই দিয়েছেন। তখন বলছেন, তুমি বারবার কেন ফেলাই দাও? তখন বলছেন, গোলামের সঙ্গে মুনিবের কোনো সম্পর্ক থাকে না। কারণটা হলো, আমার নানা হলো নবী, তোমার বাবা ছিলেন আমার নানার খাদেম, আর তুমি এই খাদেম অবস্থাতে, তুমি খাদেমের বাচ্চা খাদেম, গোলামের বাচ্চা গোলাম, তাহলে তুমি কেন আমার সাথে এমন করছো? আমি কলম ফেলে দিলে দোষটা কিসে? কারণটা দেখেন, বর্তমান 250টি রাষ্ট্রের মধ্যে স্বীকৃতি এবং অস্বীকৃতি প্রাপ্ত যারা টাকা আছে, পয়সা আছে, তারা হলো নরম, যারা গরিব আছে তাদের মধ্যে চাপিয়ে দেয়। দোষ হলেও চাপিয়ে দেয়, না দোষ হলেও চাপিয়ে দেয়। চাপিয়ে দিয়ে তাদের মন মতো তারা লুটে পুটে সব কিছু নিতে থাকে। এটাই বাস্তবতা, বলেন ঠিক কিনা? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার গুণ ছেলে আব্দুল্লাহ যখন বারবার কলমটাকে ফেলে উঠায় নিতেছেন আর হুসাইন বারবার ফেলে দেন, তখন ক্লাস শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর যখন উমর রাদিয়াল্লাহু তাআলার পুত্র বাসায় চলে গেলেন, তখন বলছেন, হে আমার পিতা, আপনি হইলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, 12,500 বর্গ মাইলের আপনি প্রধানমন্ত্রী। আপনি যদি একটা কথা
বলেন সঙ্গে সঙ্গে সেটা কার্যকরী হয়। কারণ আপনি আনতা তাসলুকু ফিত তরিকির শয়তান, যেই রাস্তা দিয়ে আপনি চলেন ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান চলে না। সুবহানাল্লাহ। তাহলে আপনি একটা যদি কথা বলেন মক্কা মদিনার মধ্যে, আপনার কথাটাই গ্রান্ডেড হয়ে যায়, আপনার সিদ্ধান্তের ওপর অনেকগুলি কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, আর আপনি আজ বিচার করে দিবেন। তখন বলেছেন এই কথাটি ঠিক বলেছে কিনা, তখন বলছেন ঠিক আছে, আমি যখন নামাজে যাব জুম্মার দিন, নামাজ শেষ হওয়ার পর তুমি আমাকে প্রশ্ন করবে, আমার কাছে বিচার দেবে, আমি এর ফয়সালাটা করে দিব। তখন বলছেন ঠিক আছে, শুক্রবারের দিন পবিত্র জুম্মার দিন আব্দুল্লাহ দাঁড়িয়ে বলছেন শোনেন আমিরুল মুমিনিন, আজকে আমার একটি বিচার করতে হবে। তখন বলছেন কি, যে নবীজির নাতি হুসাইনের আমাকে বারবার কলম আমি রেখে দেই, আবার বারবার ফেলে দেই, উঠানোর পর আমাকে বলেছেন গোলামের বাচ্চা গোলাম, খাদেমের বাচ্চা খাদেম, যখন বলেছে আমার মাইন্ডে আমাকে লেগেছে, এইটার বিচার আপনি করে দিবেন, কেন সে আমাকে এইরকম ভাবে গালি দিল। তখন বলছেন ঠিক আছে বিচার করব। নামাজ যখন শেষ হয়ে গেলেন, শেষ হয়ে যাওয়ার পর সকলকে ডাক দিয়ে বলছেন আল্লাহর বান্দারা রে শোনো, আজ আব্দুল্লাহর বিচার হবে এবং আব্দুল্লাহ বিচার আমার কাছে মামলা দায়ের করেছে হোসাইনের বিরুদ্ধে, হোসাইনের বিচার হবে, এখন শোনো সবাই বসো, কেউ যাবে না। তখন বসে গেলেন, বসে যাওয়ার পর জিজ্ঞাসা করছেন বাদী এবং বিবাদী দুইজনকে হাজির করছেন, বলছেন হোসাইন তুমি কি এই কথাটি বলেছ? তখন বলেছেন হ্যাঁ আমি বলেছি। তখন বলেছেন তুই কি বলেছেন? হ্যাঁ আমি এটা বলেছি। কেন বললে? তখন বলছেন আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি ঝরছেন আর বলছেন এরপরে কি বলছো আবার বলো। তখন বলছেন আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? অঝর নয়নে পানি ছেড়ে দিয়েছে, তার দাড়ি ভিজে ভিজে চোখের পানি পড়ছে। আবার বলেছেন হোসাইন কি বলেছো বলো। তখন বলেছেন আপনি কি নানার খাদেম ছিলেন না? আপনি কি নানার সঙ্গে সব সময় থাকতেন না? তখন বলছেন হোসাইন আমি যদি আগে মারা যাই আর তুমি যদি জীবিত থাকো, ওই জীবিত অবস্থাতেই তুমি কি লিখে দিতে পারবে বা আজকে কি সকলকে সাক্ষী রেখে বলতে পারবে আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, আমি তার সহচর ছিলাম? তুমি কি এই কথাটি বলতে পারবে? তখন বলছেন আমি দু চোখে দেখেছি, কেন আমি বলতে পারবো না? তখন বলছেন ঠিক আছে, তুমি আজকে সমুদ্র সবাই শোনো, পবিত্র জুম্মার দিন আজ আমাকে বলেছেন খাদেমের বাচ্চা খাদেম আব্দুল্লাহকে বলছেন আব্দুল্লাহ রে তোমার বিচার হয়ে গেছে, তুমি চিন্তা করো না, আমি খাদেম আর তুমি তার বাচ্চা, খাদেমের বাচ্চা খাদেম, গোলামের বাচ্চা গোলাম। তোমার জন্য আমার জন্য এই কথা শব্দটি জান্নাত যাওয়ার উসিলা হয়ে যাবে। কিভাবে দেখেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন বান্দা এমন কোন কথা বলে না তা রেকর্ড করে আমি আল্লাহ না রাখি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এইটা হলো ভয় ছিল, আর ওই মন্ত্রীদের ভয় আর বর্তমান সময়ের ভয়, বিগত সময়ের ভয়, আদম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে এই পর্যন্ত দেখেন হিসাব করে মিলান, তাহলে কেডা জান্নাতি হবে? ভয় কি বলেন তো? আজকে আমরা যত লোক নামাজ পড়তে আসছি, আমাদের দিলের মধ্যে যদি ভয় থাকতো, আমাদের দিলের মধ্যে যদি আল্লাহকে পাবার ভয় থাকতো, তাহলে আমরা কখনোই মিথ্যা কথা বলতে পারতাম না, চুরি করতে পারতাম না, ছিনতাই করতে পারতাম না, কোনো কিছুই করতে পারতাম না। দেখেন আপনি মনে করছি, আমি মনে করছি সব কিছু আমার, ভাই আমার, বিবি আমার, ছেলে আমার, মেয়ে আমার, বাবা আমার, মা আমার, আত্মীয় স্বজন সকলেই আমার। একবার মিলান, আপনি আমি যখন অসুস্থ হয়ে গেলাম, কিছুদিন টানার পর আপনার বিবি আপনার প্রতি বিরক্ত আসলো, যতদিন পকেটে টাকা ছিল ততদিন বান্ধবী ছিল, আপনার চোখের কর্নারে যখন ময়লা আসলো আপনার বান্ধবী আপনার থেকে দূরে চলে গেল, আপনার যখন লুজ মোশন হতে শুরু করলো আপনার বিবি আপনার থেকে চলে গেল, আপনি যখন অসুস্থ হয়ে পড়লেন আত্মীয় স্বজন ছেলে মেয়ে সব চলে গেল, বলেন তো আপনার কেউ আছে?
জোরে বলেন কেউ আছে? আল্লাহ ছাড়া আপনার আমার কেউ আছে? এই জন্য আল্লাহ পাক বলেছেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিদ ওয়ালাদাও ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ পাক বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের হুকুমত চলে কার? সবাইকে বলতে হবে কার? মহিষ গরুতে হুকুম মানে কার? কুকুর শ্রীগালে হুকুম মানে কার? ওই বনের পশু পাখি হুকুম মানে কার? বলেন তো মানুষ হুকুম মানে কার? বলেন তো আপনি? আমি বলছি মানুষ হুকুম মানে আল্লাহর। ফজরের নামাজ পর থেকে যতগুলি হুকুম ছিল জোহর নামাজ পর্যন্ত, জুম্মা পর্যন্ত, একটা হুকুম পালন করেছি? বলেন একটা পালন করেছি? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, মুলক শব্দের অর্থ ক্ষমতা, সকল ক্ষমতার মালিক কে? আর আপনি আমি বলছি সকল ক্ষমতার মালিক জনগণ। এইটা হলো মারাত্মক শিরকপূর্ণ কথা। ওয়ালাম ইয়াত্তাখিদ ওয়ালাদাও, আল্লাহ পাক বলেন তার সন্তান আছে, তারা মনে করে আমার সন্তান আছে। ওয়ালাম ইয়াত্তাখিদ ওয়ালাদাও ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল, তার কোন উত্তরসূরি আছে? না হলে তাহলে কেমন হবে? তিনি যদি মারা যান ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাই, পৃথিবীতে যাহা সৃষ্টি আছে সবগুলি তার আনুগত্য করেন। ও ফাকাদ্দারাহু তাকদীরা, সৃষ্টি করার পর তাদের জন্য তাকদীরে লিপিবদ্ধ করে দিয়েছেন। কার কি হবে কোন অবস্থাতে এইটা বলে দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন যদি আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক বলেন এই জমিনে আসমানে যাহা কিছু আছে সব কিছু আমার নেতৃত্ব এবং আমার কর্তৃত্বে, আমার আনুগত্যশীল সকল বান্দা। আল্লাহ পাক কোরআনুল কারীমে এইভাবে বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যাহা কিছু আছে সকল কিছু আমার সৃষ্টি। মানুষ কোনো কিছু করতে পারে না। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক বলেছে আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আর এই আসমান সকল সৃষ্টিকে সৃজন করে নিশ্চয় আমি আল্লাহ আসমানের মধ্যে যাহা কিছু আছে সকলে আমার ইবাদত করে, জমিনের মধ্যে যাহা কিছু আছে সকলে আমার ইবাদত করে, ইল্লা কিন্তু মানুষ আমার থেকে বিমুখ হয়ে যায়। এরপরে আল্লাহ পাক বলেছেন দেখেন তারা বলল ওয়ালাদাউ ওয়া লাম ইয়াত্তাখিদ ওয়ালাদাউ ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন, আমার সন্তান আছে, আমার পুত্র আছে, আমার পরিবার আছে। যখন তারা এমনি করে মন্তব্য করলো আল্লাহ পাক বলেছেন ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, আল্লাহ পাক বলেন খ্রিস্টানরা মনে করলো ঈসা হতেছেন আল্লাহর পুত্র। এরপরে আল্লাহ পাক নাসরানা মনে করলো ওয়া ক্বালাতিন নাসারা ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, তারা মনে করলো উযাইর হলো আল্লাহর পুত্র। কারণ যার হলো পুত্র আছে সব কিছু আছে, আমরা কি থাকি তার হলো নাতি সন্তান সব কিছু আছে, আর আমরা হলাম তার তো নাতি পুতি। কারণ আমরা যদি আল্লাহর কাছে চাই তাহলে সন্তান থেকে ছেলে মেয়ে সব কিছু আছে, আর আমরা হলো তার নাতি পুত্রী। وقالت اليهود والنصارى نحن أبناء الله, আমরা ওই পুতনি কারণ নাতির ঘরের পুতি, সন্তানের ঘর থেকে আমরা আসছি। আর আল্লাহর কাছে যদি আমরা দোষ করি তাহলে আল্লাহ মাফ করে দিবেন আমাদেরকে। কারণ ঈসা আলাইহিস সালাম যদি দোয়া করেন তার জন্য, যদি আমাদের জন্য সুপারিশ করেন তা কবুল করবেন। উযাইর যদি আমাদের জন্য সুপারিশ করেন কবুল করবেন। তখন বলছেন আমরা তার নাতি পুতি, আমরা দোষ করলে কোনো সমস্যা নাই, আমাদেরকে এমনিতেই জান্নাত দিয়ে দিবেন। তাই কি বলেন
পাপ যদি করি, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরদে মউতে মুবতালা হয়ে গেলেন, ওই সময় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আয়েশা, আমার সাহাবী ফাতেমা, শোনো, আমি যদি মারা যাই, মারা যাওয়ার আগে তো পরে তোমার সঙ্গে দ্রুত গতিতে দেখা হয়ে যাবে সর্বপ্রথম। তখন বলছেন, ফাতেমা রে শোনো, কিয়ামতের দিন কঠিন মুসিবতের ময়দানে আমি তোমার বাবা ছিলাম, আলী তোমার জামাই ছিল, তুমি খাতুনের জান্নাত এ বলে কোনো বিচার হবে না, তোমার সন্তান হাসান হুসাইন ছিল এ বলে বিচার হবে না। বিচার হবে কি, তোমার যদি আমল ভালো হয় তোমাকে আল্লাহ বেকুচুল জান্নাত দিয়ে দিবেন, আর যদি আমল ভালো না হয় তোমাকে জাহান্নাম দিয়ে দিবেন। ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। কারণ যার আমল ভালো সে জান্নাত চলে যাবে, যার আমল ভালো না তাকে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য তারা মনে করছেন, নাসরারা এইভাবে মনে করছেন, খ্রিস্টানরা ইহুদিরা এইভাবে মনে করছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াকালু তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন। আল্লাহ পাক বলেছেন, ওয়াকালু তাখাযাল্লাহু ওয়ালাদান, আমি আল্লাহ আমার কোনো সন্তান নেই। যদি থাকতো তাহলে শোনো কি হতো, একজন বলতো, এক সন্তান বলতো আমি উজামপুরে পুরাটার মধ্যে বৃষ্টি দিব, আর আমি ওইদিকে বৃষ্টি দিব না। দুইজনে লাগতো ঝগড়া। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি একজন মন্ত্রীর ছেলে বলে এই কথা, আর একজন মন্ত্রীর ছেলে বলে এই কথা, বিবি নিয়ে যায় একদিক, নাচ নিয়ে যায় একদিক। আল্লাহ বলেছেন আমার কোনো উত্তরাধিকারী নাই। তাই কারণ আল্লাহ পাক নাসরারা বলছেন, যদি তা না থাকে আল্লাহর এত বড় ক্ষমতা রাজত্ব, তাহলে এটা পরবর্তীতে চালাবে কে? বলছেন সুবহানাহু বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি পবিত্র, যিনি আসমানও বানিয়েছেন জমিনও বানিয়েছেন। জমিন এবং আসমানের মালিক কে? সবাই জুড়ে বলেন কে? আপনার আমার রব কে? এই রবের হিসাব এখন পর্যন্ত আমরা মানি না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তাকে রব হিসাবে মানতে, ইলাহ হিসাবে মানতে, তাহলে তোমার দ্বারাই কুরসিন কালেও একটা খারাপ কাজ করা তোমার দ্বারাই সংগঠিত হতো না। এরপরে বলতেছেন, শোনো, আমরা তো হলো তার ছেলে মেয়ে হয়েই গেলাম, কিন্তু ফেরেশতারা যারা মদতগার আছে তারা তো হলো আল্লাহর মেয়ে। এর জন্য আল্লাহ পাক বলেছেন, আলাকুমুজ যাকারু ওয়াল উনসা তিলকা ইদান কিসমাতুন দিযা। ওহে তোমরা খালি সবগুলি নিয়ে নিলে, কারণ আমাদেরকে শুধু বন্টনে এত অসম্পূর্ণ বন্টন করলে কেন? কারণটা হলো তাদেরকে, ফেরেশতাদেরকে মনে করেছেন তারা হলো মেয়ে। আল্লাহ পাক বলেছেন, তিলকা ইদান কিসমাতুন দিযা, ওরা শুধু আমার হুকুম মানে, আমার বার্তা বাহক জিব্রাইলকে আমি যাহা বলি জিব্রাহিম তাহা করে, এর বাহিরে অন্য কোনো কিছুই নয়। কারণটা হলো দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শোনো, আমি সারা, আল্লাহ সারা পৃথিবীতে কোনো ক্ষমতার মালিক নাই। কিন্তু গত রাত্রিতে আপনি দেখতে পেলাম আমি যে এমন একজন পীর সাহেবের কদমে সিজদা দিতেছে আর বলতেছেন যে বাবা তুমি যদি আমাকে একটা সন্তান না দাও তাহলে কে দিবে সন্তান? কারণ আমি ওখানে যারা সুন্নি দাবি করছেন তারা বলছেন এইবারে সঠিক জায়গায় আসছে, এর থেকে আর সঠিক জায়গা নাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সিজদা গ্রহণ করে ও মুশরিক, যে সিজদা দেয় ও মুশরিক। বলেন ঠিক কিনা? কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিরমিজি শরীফের হাদিস, পাহাড়িয়ার পদদেশ থেকে একটি উট আসলো। উট আসার পর নবীজির কদমের তার সম্মানার্থে তার মাথাটা যখন নিচু করে দিলেন, দিবার পর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনি যদি অনুমতি দিতেন তাহলে আপনার কদমে আমরা সিজদা দিতাম, তাহলে নিজের জীবনটাকে ধন্য মনে করতাম। নবীজি তখন সঙ্গে সঙ্গে বলছেন, ও আল্লাহর বান্দারা শোনো, সিজদা দেওয়ার যদি অনুমতি আল্লাহ দিতেন তাহলে এই সিজদা দেওয়ার সকল নারীকে তার স্বামীর পায়ে সিজদা দেওয়ার অনুমতি দিতেন, কিন্তু আল্লাহ পাক আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার অনুমতি দেয় নাই, কারণ দিতে পারে না। আপনি আমি যেভাবে শিরক করছি সেটা হলো 1 নাম্বার বাক্যগত শিরক। শুনেন, সহজভাবে বলছি। আজকারি সালাসা, বিষ্ণবী ইসলাম সাহাবীদেরকে বললেন, তোমাদেরকে আমি ছোট্ট ছোট্ট শিরকগুলি বলে দিব না। আজকারি সালাসা, 3টা শিরক বলে দিলেন। তার মধ্যে হলো, আপনি আমার যখন সন্তান হয়, ছেলে হোক আর মেয়ে হোক, যখন একটু বড় হয়, 7 বছর বয়স বা 6 বছর বয়স হলে যখন তার দাঁতটা লড়তে থাকে, তখন বলে, বাবা তোমার দাঁতটা যখন পড়ে যাবে তুমি আমাকে বলবা, আমি ইন্দুরের গর্তের মধ্যে দিয়ে দিব। আর ওই ইন্দুরের গর্তের মধ্যে দেওয়ার সময় বলেন, ইন্দুর মামা তুমি আমার সন্তানের দাঁত নাও, তোমার দাঁতটা আমার সন্তানকে দান করে দাও। যখন এই কথাটা বলে, এটা হলো টাটকা শিরক। কারণ হলো শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করে। আর আপনি আমি এমন ভাবে শিরক করছি, দেখেন, যদি ইঁদুরের দাঁত আপনার আমার সন্তানকে দেয়, তাহলে আপনার আমার সন্তান গোশতও খাইতে পারবে না, মাছও খাইতে পারবে না। আল্লাহ পাক বলেন, আমার বান্দার চাহিদা আগে যাহা কিছু দরকার আমি সম্পূর্ণ কিছু তাহা পূরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, আমরা যেগুলো শিরক করছি রাত্রের বেলা, আপনার আমার বিবি বলছেন কখনো হলুদ বলা যাবে না, এটাকে রং বলতে হবে। হলুদও ধার দেওয়া যাবে না, লবণও ধার দেওয়া যাবে না, টাকাও ধার দেওয়া যাবে না, এটা হলো শিরক। তাহলে আমার প্রশ্ন হলো, আপনার আমার যখন বাবা অসুস্থ, মেডিকেলে নিয়ে যেতে হবে, আমার পকেটে টাকা নাই, আমি যখন পাশের বাসাতে টাকা ধার চাইতে যাব, ওই বোন যদি, ওই ভাই যদি বলে টাকা ধার দেওয়া যাবে না, বলেন তো আমি মেডিকেলে নিয়ে যেতে পারবো? কথা বলেন, পারবো? পারবো না। তাহলে আমি একটা শিরক করলাম। তারপরে শনিবার আর মঙ্গলবার বাঁশ কাটা যাবে না। আমার বাবা মারা গিয়েছেন, তাহলে ওই দিন আমার বাঁশ কাট না কাটে কিভাবে আমার বাবাকে জানাজা দিব? বলেন, যখন খাটনি লাগবে না, যখন কবর বানাইছি, জানাজা শেষ, কবর দিব, শোয়াই দিব, ওই সময় চাটি লাগবে। যখন এর উপরে বাঁশের যখন খাড়াল দেব, খাড়াল ছাড়া কখনো হয় না, আর না হলে চাপা মাটি দিতে হবে, তাহলে ওই দিন আমাকে কাটতে হবে। এরপরে দেখেন, আল্লাহ যদি না করুক, আমি যদি ওই জায়গায় না যাইতাম, তাহলে আমার সন্তান আসতো না। কেমন খারাপ আপনি আমি বদ নসিব মুসলমান, আমাদের আকীদা এত খারাপ, আমাদের বিশ্বাস এত খারাপ, আমাদের ঈমান এত দুর্বল। গোলাপসার মাজার, এটা যেন কোন এলাকায় পড়েছে? গুলিস্তান। আগের মসজিদের মুসল্লির সাথে আমার পরশুদিন দেখা, উনি ড্রাইভ করেন গাড়ি, বড় গাড়ি। তো আসছেন, আসে বলতে, হুজুর আমার মনের আশা তো পূরণ হয়ে গেছে। কি? কই, আমি নিয়ত করেছিলাম আল্লাহ যদি আমার সন্তান দেয়, তাহলে গোলাপসার মাজারে গিয়ে আমি দুধ দিয়ে আমার বাচ্চাকে গোসল করাই দেব। এই ওসিলাতে আল্লাহ পাক আমার সন্তান দিয়েছে। তারপরে আপনার বিবি কি করলো? কই, আমি নিয়ে গেছিলাম, ওই দিনে বৃহস্পতিবারের দিন গিয়ে কবরের মাটি টাটি নিয়ে পেটের মধ্যে মুছে দিয়েছি, তো এরপরে দেখি আল্লাহ পাক সন্তান দিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, মৃত্যু মানুষের কি ক্ষমতা আছে? আচ্ছা যদি এতই ক্ষমতা থাকে, এতই ক্ষমতা থাকে, তাহলে মিশরের প্রাইমেটে ক্ষমতাশীল ছিলেন এই ফেরাউন, তার তো লাশ এখনো মমি করা আছে, তো পারে না দাঁড়িয়ে উঠে যে, এই আমার এত ক্ষমতা ছিল, এত কিছু ছিল, সব কিছু করে ফেলবো, তোমরা আমাকে কি মনে করছো? তোমার আমার ক্ষমতা কি এখনো গিয়েছে? আমি মাত্র শুয়ে রয়েছি, বলেন নাকি? পিছন দিক থেকে ডাক দিলে বলে যে আমার অশুভ লক্ষণ। এর প্রতিদিন কি আপনি সকালবেলা বাকি নিতে আইছেন কেন? আমি বাকি দিব না, জান যা। কারণটা হলো রিজকের মালিক কে?
আপনি আমি মনে করছি সকাল বেলা দোকান বাকি দিলে আমার দোকান চলবে না, দোকান লাড়ে উঠবে, এটা বলা শিরক। আমি শুধু বাক্যগত শিরক বলছি, কিভাবে আপনি আমি গুনাহ করছি। দেখেন, অমুক ব্যক্তির সন্তান নেই, অমুক ব্যক্তির সাথে দেখা হলে আমারটা স্বাদ হবে না, আমার কুস্বাদ হবে, কারণ এটা খারাপ হবে। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাকে আমি রিজিক দেই পরিমিত, নির্ধারিত, কারণ তুমি 3.5 হাত বডির একটি মানুষ, এই দিয়ে তুমি কতটুকু আর খেতে পারো। দেখো, আমি গতকালকে সি ওয়ার্ল্ড দেখলাম আমেরিকার, আর আমেরিকার সি ওয়ার্ল্ড দেখার পর শিমু মাছ নামে একটা মাছ আছে, ঠিক সৌদি ফ্রান্স, যেটা যুবরাজদের মতো, যখন একটা মেয়ে 3 কোয়ার্টার একটা প্যান্ট পরে গিয়ে হাত একটা তালি দিল, ওই শিমু মাছ 200 ফিট উপর দিকে উঠলো, ওঠার পর তখন আরেকটা হাত তালি দিলেন, শিমু মাছের 2টা ডানা দিয়ে যখন বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার পর আবার একটা ডিগবাজি শূন্যের মধ্যে খাইলো, শূন্যের মধ্যে খাওয়ার পর বাড়ির মধ্যে নামলো, নামার পর ওই মেয়ে দ্রুত গতিতে যখন কিনারে চলে গেল, তখন আসলেন, আসার পর যখন হাঁ করলেন, 4টা ড্রাম মাছ ঢালে দিলেন, ওখানে পরীক্ষণে লেখা আছে 200 কেজি। কত কেজি? আল্লাহ পাক বলেন, বান্দারে ওয়াকা ইমিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। আল্লাহ পাক বলেন, বান্দা আমি সৃষ্টি করেছি, সৃজন করে তার মুখ দিয়েছি, আহারও আমি যোগাই দিয়েছি, আমি সকলের আপন আপন কুদরতে হাতে তার খাবারটা আমি পৌঁছায়া দেই। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, আপনি আমি যে কিভাবে শিরিক করছি, শিরিক দিয়ে 6 লাভ। সন্ধ্যাবাতি দিতেই হবে, গাড়ির মধ্যে সন্ধ্যাবাতি না দিলে হবে না, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কারণ আপনার আমার বিবি বিসমিল্লাহ বলি না, বিসমিল্লাহ বলিয়ে ভাত রান্না করি না, এতে কোনো খোঁজ খবর নেই, কিন্তু আপনাকে বিসমিল্লাহ না বলেই সন্ধ্যাবাতি দিতেই হবে, না হলে আমার ঘরে রহমত আসবে না। কারণটা হলো ওটাকে মা বলা যায় না। বুখারী মুসলিমের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সামনে দেখতেছ তুমি সন্তান জন্ম দিয়েছো, তোমার ওরস থেকে সন্তান জন্ম হয়েছে, ওই সন্তান তোমার সামনে ট্রাক্টর নিচে প্যান্ট পরে ঘুরছে, আর হাফ প্যান্ট পরে হাঁটুর উপরে ফরজকে তরফ করে ঘুরছে, তুমি মনে করছো এটা হলো আমেরিকান কালচার, আর তুমি নিজেকে বড় সভ্য জাতি মনে করছো, ট্রাক্টর নিচে প্যান্ট দিয়ে তুমি মা, তুমি বাবা তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি তাকে কিছু বলতেছো না, কারণ একজন পাগলি সন্তান জন্ম দিতে পারে, ওই পাগলনি বলতে পারে না, বাবা আসো তোমার প্যান্টটাকে আমি কেটে দেই। আপনার আমার সামনে যেই সন্তান, আপনার আমার সামনে যেই সন্তান, পুরুষদের কথা বলেছেন আল্লাহ, যে প্যান্ট ট্রাক্টরের নিচে পড়ছে, ওই বাবা এবং মা তার সন্তান হিসেবে দাবি করতে পারবে। আবার দেখেন, বাম হাতে আপনার আমার সামনে পানি খাচ্ছে, ডান হাত তার সাথে ইউজ করছে না, ওই ব্যক্তি তার সন্তান হিসাবে দাবি করতে পারবে না, কারণ ওই মা নয়, ওই মাকে তালাক দেওয়া যায়। কারণটা হলো, আমি তালাক দিতে বলছি না বন্ধু, বোঝেন, যে পাগলনি সন্তান জন্ম দিতে পারে, আপনার সামনে ট্রাক্টর নিচে প্যান্ট পরে হাঁটছে, হাফ প্যান্ট পরে হাঁটছে, এরপরে আপনার সামনে সিগারেট খাচ্ছে, আপনার সামনে হেঁটে আসছে এমন উপায়ে যা তার দিকে তাকানো সম্ভব নয়, আর আপনি আমি বলছি যে আমি মা, আমার বাবা গর্ভিত সন্তান। আল্লাহর নবী বলেন, ওটা মাও না, ওটা বাবাও না। ক্লিয়ার? দেখেন কিভাবে শিরিক করছি। আমার যদি ক্ষমতার মধ্যে যদি কেউ থাকতো, তাহলে আমি অবশ্যই ভাগাভাগি হয়ে যেত। আপনি আমি একটা ভোটের জন্য, 500 টাকার জন্য সবকিছু তুমি না হলে চলতো না, আর জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা বলা মারাত্মক শিরক।
যদি জনগণ সকল ক্ষমতার উৎস হয় বন্ধু, তাহলে বলেন তো দেখি, ওই ফিরাউনে বলতো আমার জনগণ বল কোনো দিক দিয়ে কম ছিল না, তাহলে আজ আমি ক্ষমতার উৎস, আমাকে সব ক্ষমতা দিতে হবে না? সকল ক্ষমতার মালিককে। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, সকল ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল তার হাতেই সকল ক্ষমতা। দেখেন কেমন ক্ষমতার মালিক। আর আপনি আমি পৃথিবীতে আমি মিম্বারের নির্বাচন করব, মাজার যাই, এমপি নির্বাচন করব, মাজার যাই, আমি মন্ত্রীর নির্বাচন করব, মাজার যাই। কারণ আমি এইখানে আসার পর যেই প্রথাটা আমি দেখলাম, যখন আমি ওই পোলারটেক মসজিদে ছিলাম তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি গেলেন প্রথমে মাজারে। আমি এইখানে যখন আসলাম, আসার পর দেখলাম আবিব হাসান ভাই, উনি ভালো মানুষ ছিলেন, উনিও দেখি কবির শার মাজারে গিয়ে হাত উঠাইয়া দোয়া করছে। আবার দেখেন বিএনপির সালাউদ্দিন, কি যেন একটা নাম, গতকালকে দেখলাম, উনি আবার গেছেন শশিনা দরবার শরীফে। কারণ শশিনার হুজুর পীর সাহেব যা বলবে উনি তাই করবেন, কারণ ওনার উপরে আর কেউ যেতে পারবে। আপনি আমি তাকে যদি ভোট দেই আর নির্বাচন করি, এই শিরকের সমান অধিকারে পাপী হব আমরা। হুজুর এটা কি বলছেন? কিয়ামতের দিন মুসিবতের সময় আপনাকে আমাকে যখন দেখা দেবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হে আমার বান্দা তোমার কিতাবটা পড়ো। তখন বলবেন রব্বুল আলামিন আমি 5 ওয়াক্ত নামাজি ছিলাম, আমি কোনো শিরক করি নাই, কোনো কিছু করি নাই। ওইটা দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা আমি তোমার দিকে মুখকে ফিরে দিলাম, আমি মুশরিকদের কোনো অন্তর্ভুক্ত নই। আপনি আমি ঠিক এই কথাটি বলেছি, মুশরিকদের অন্তর্ভুক্ত নাই, কিন্তু আপনি আমি মুশরিক, কারণ আমরা শিরিক করেছি। শিরিক করার পর এমন শিরিক করেছি যা সেটা বলে শেষ করা যাবে না। ওইখানে গিয়ে যে এখান থেকে আবার শাহজালাল এমিনী রহমতুল্লাহ আলাইহি মাজারে গিয়ে সকলে মিলে নেতা নেত্রী মিলে একসঙ্গে দোয়া করে। কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া নারী মিলে, নারী নেত্রী পুরুষ নেত্রী মিলে সবাই মিলে একাগত চিত্রে দোয়া করছি, এটাও শিরক বিদআত। কারণটা হলো পৃথিবীতে কোন দিবস পালন করা সম্পূর্ণই শিরক, সম্পূর্ণই বিদআত। বুঝেন কি করবেন? আমার ম্যারেজ ডে, আমার বার্থডে, আমার মৃত্যুবার্ষিকী, দাদার মৃত্যুবার্ষিকী না, আপনাকে আমি করতে না করিনি, আগে পরে করলেন না, আমাকে ওই দিনই করতে হবে, তার কি মানে? যদি তাই হতো, ফতে মক্কার দিন আল্লাহ পাকের হাবিব বলেন আমি মক্কাতে যতদিন ছিলাম ততদিন আমাকে কেউ মূল্যায়ন করে নাই। মক্কা থেকে মদিনা আসলাম, মদিনার থেকে যখন আল্লাহর হুকুমে আমি মক্কাতে চলে গেলাম, মক্কা বিজয় হলো। মক্কা বিজয় হওয়ার পর ওই সময় যখন আমি ছিলাম তখন আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি, আর সকল ক্ষমতা আমার কাছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাদেরকে হুকুম দেন, আমরা সবাইকে কচু কাটা করে ফেলবো। তখন বলছেন শোনো, যাদেরকে আমি সকলকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করছি। যারা আবু লাহাবের ঘরে আছে বা আবু লাহাব যারাই জিন্দা থাকুক না কেন, আমি সকলকে মাফ করে দিয়েছি। কারণ ওইখানে গেলেন আল্লাহ পাক নাজিল করছেন কোরআনুল কারীমের সূরা, সূরাতুন নাসর। সবাই বলুন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তাহলে দেখেন এখানে আল্লাহ পাক বলছেন তোমরা আমার কাছে ইস্তেগফার করো,
আর আপনি আমি বিজয় হইলে আমরা নাচি গাই গান যত কিছু আছে সব বিশাল বড় বড় ডেক সেট নিয়ে আসছে। তাই যদি হয় দেখেন ঈমান কাকে বলে, তাওহীদ কাকে বলে, তাওহীদ ও রিসালাত, শিরক এবং ঈমানে তাওহীদের মধ্যে পার্থক্যটা কি? যখন শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি আসলেন, আসার পর জোরে একটি আযান দিয়েছেন। বলেন আযানের প্রথম শব্দ কি? সবাই বলেন আযানের প্রথম শব্দ কি? আরো জোরে বলেন আযানের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? আপনার আমার নামাজের শেষ যেটা হলো আপনার আমার জীবন শেষ। সাদা কাপড় পরাইয়া গোসল করে সাদা কাপড় পরাইয়া খাটটির মধ্যে যখন রাখবে হুজুর, যখন প্রথম কি শব্দ বলবেন বলেন? শেষ শব্দটা কি? আল্লাহু আকবার বলে যখন শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি যখন আযান দিয়েছেন, আযান দেওয়ার পর গৌর গোবিন্দ বলল যৌবন এসেছে, মিলেন্স এসেছে, আমার ক্ষমতা সব শেষ। শিরকের যাতে যার ক্ষমতা থাকবে, যার শিরকের সাথে যার সম্পর্ক থাকবে, সে কোটি টাকার মালিক হলেও তার সব কিছু ধ্বংস হয়ে যাবে, একটাও থাকবে না। ওয়াদাকার, সবাই বলেন ওয়াদাকার। দেখেন শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি আযান দিলেন, তখন উনি বলছেন আমার যৌবন এসেছে, মিলেন্স এসেছে। তখন তিনি বলছেন গৌর গোবিন্দ যে আমার আর থাকতে পারবো না। সেই সময় ছিলেন সাপুরিয়ারা। সাপুরিয়ারা যখন সাপ খেলা দেখাইতে আসছেন তখন বলছেন শোনো, তোমার যে সাপের যে বাক্সটা আছে এই বাক্সের মধ্যে আমাকে ঢুকিয়ে পার করে দিবা। যদি তুমি আমাকে পার করে দাও, তুমি যাহা চাইবা আমি তাহাই দেব, এতে কোনো সমস্যা নাই। যখন তিনি এইটার মধ্যে পার করাইছেন, শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম গেড়ে যখন বসে থাকার পর বলছেন যাও যাও যাও, তোমরা কি করো? বলেন হুজুর আমরা সাপ খেলা দেখাই। তখন বলছেন ঠিক আছে চলে যাও। তখন বলছেন এক লোককে দাঁড় করেছেন যে দাঁড়াও, তোমার ওই গুলি বাক্স দেখছি ছোট ছোট, কিন্তু এটা বড় এত কেন? তখন বলছেন এটার মধ্যে অনেকগুলি সাপ বড় বড় আছে, এই জন্য এটা। তাহলে বলছেন আমি এই সাপ খেলাটা দেখব, তুমি আমাকে দেখাও। কারণ তাওহীদ কি? তাওহীদ কা আমানত इन दिनों में है, তাওহীদ কি আমানত इन दिनों में है। আপনি আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, ঈমান এনেছি, এটাই আমার তাওহীদ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ তো অর্থই বুঝি না, আমরা মুসলমান, এটা তো অর্থই বুঝি না। অর্থ যদি বুঝতাম তাহলে আমার বাংলাদেশ স্বর্ণের বাংলাদেশ হয়ে যেত। বলেন ঠিক কিনা? মুসলমান এখন পর্যন্ত চিটিংবাজি ছাড়িনি, মিথ্যা কথা ছাড়িনি, চকলখুরি ছাড়িনি, অর্থ সম্পদ লুণ্ঠন করা ছাড়িনি, কাগজ 2 নাম্বারি করতে ছাড়িনি, সন্তানকে মেয়েতে জমি ভাগাভাগি করতে 2 নাম্বারি করতে ছাড়িনি। আমি বিশাল বড় টুপি পরে আমি মক্কাতে গিয়ে হজ করে আসছি, বলছি আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, তোমার হজে হাসল ধরে তুমি করছি। বলেন তো আল্লাহ মাফ করবেন? মাফ করবেন? শিরিক কিভাবে করছি দেখেন তো। ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তাহলে এটা দেখাও, বার করছেন। উনি বের হয়ে গেছেন। তখন বলছেন হুজুর আপনার কাছে আমি হাত জোর করছি, হাত জোর করছি, তাওহীদের কাছে বাতিল কখনো মাথা নত করেনি, বাতিল কখনো মাথা নত করেনি। قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। সত্য সমাগত মিথ্যা অবস্থিত। আপনি আমি যদি তাওহীদের উপর বিশ্বাস থাকে, তাওহীদের উপর যদি অটল থাকে, আপনার আমার যত শত্রু হোক না কেন ওই শত্রুরা ঝরে পড়ে যাবে, আপনি সোজা নির্বিঘ্নে আপনি হেঁটে যেতে পারবেন। ক্ষমতা দিবেন তিনি কে? জোরে বলেন ক্ষমতা দিবেন তিনি কে? এখনো ভুলে গেছি আমাদের এই যে একটি আয়াত বলছি আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়া খালাকা কুল্লা শাইইন কদ্দারাহু তাকদীরা। আল্লাহ পাক আপনার আমার ভাগ্যকে লিপিবদ্ধ করে দিয়েছেন। শুধু 2টা শব্দের অর্থের ব্যাখ্যা বলেছি। এক একটি আয়াতের এই 2টি আয়াতের সূরাতুল ফুরকান ধারাবাহিক তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে
তৌফিক ইনায়েত করেন। শুধু প্রথম আয়াতের শেষ হয়েছেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে কি আছে জমিনে কি আছে এটার বিশ্লেষণ ব্যাখ্যা কোরআন আকারে এবং হাদিস থেকে ইনশাআল্লাহ আনবো। ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদাও, এই যে সন্তান দাবি করেছি আপনি আমি, আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহর শরীক আছে, যা আছে সব কিছু, ছেলে আছে মেয়ে আছে ফেরেশতারা তার মেয়ে, এটা বলছি সূরাতুল ইখলাসের মধ্যে এই তাওহীদের কনসেপশন দিয়ে দিয়েছেন। সবাই বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই গলা ছেড়ে দিয়ে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক এই সংক্ষিপ্ত আলোচনা ভিত্তিক আমাকে এবং আপনাদেরকে আমল করা তৌফিক এনায়েত করে বলুন আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু